হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং অ্যান্ড বেকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি খুবই সহজ এবং খুবই মজার টমেটো দিয়ে চাটনি তৈরি করে দেখাবো। আর এই চাটনিতে একবার তৈরি করে খেলে খুবই মজার হয়। তো আপনারা একবার অবশ্যই এভাবে ট্রাই করবেন, দেখবেন সবাই খুবই পছন্দ করবে। তো এখানে আমি বড় সাইজের 1 কেজি পরিমাণ টমেটো নিয়েছি। টমেটোগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এভাবে কেটে নিয়েছি। তো আমি এভাবে একটু পাতলা করে কেটে নিয়েছি। রান্না করার জন্য একটা প্যানে পরিমাণ মতো দিয়ে দিলাম সরিষা তেল। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে তৈরি করতে পারবেন। তেলটা যখন হালকা গরম হবে এখানে 1/2 চা চামচ পরিমাণ জিরা আর 1/4 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়েছি। জিরা আর পাঁচফোড়ন কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপরে আমি 2টা শুকনা মরিচ দিয়ে দিলাম। আর এখানে কিছু পেঁয়াজ আর রসুন কুচি দিয়েছি। পেঁয়াজ আর রসুন কুচিগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখবেন পেঁয়াজ আর রসুনের মধ্যে সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আর টমেটোগুলো দেওয়ার পরে পেঁয়াজ আর রসুনের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটা দেওয়ার পরেও আমি আবারও টমেটোর সাথে লবণটা ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনাতে ঢেকে রান্না করব 5 থেকে 6 মিনিট। 5 থেকে 6 মিনিট পরে দেখবেন টমেটো থেকে কিন্তু পানিটা ছেড়ে দেবে। দেখতে পাচ্ছেন টমেটো থেকে কিন্তু পানিটা ছেড়ে দিয়েছে। তো এখানে কিন্তু আমি কোনো প্রকার পানি ইউজ করিনি। এই টমেটো থেকে যে পানি বের হবে সেই টমেটো পানি দিয়ে কিন্তু টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। তো নাড়াচাড়া করে আমি আবারও ঢাকনাতে ঢেকে রান্না করে নিয়েছি আবারও 5 থেকে 6 মিনিট। আর 5 থেকে 6 মিনিট পরে দেখতে পাচ্ছেন টমেটোগুলো কিন্তু সিদ্ধ হওয়ার মতো চলে এসেছে। তো এ পর্যায়ে আমি আবারও নাড়াচাড়া করে ঢাকনাতে ঢেকে রান্না করে নেব টমেটোটা একদম সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। তো আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন টমেটো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আর পানিটা কিন্তু শুকিয়ে এসেছে। তো এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে কিন্তু নিচে পুড়ে যাবে। তো এই পর্যায়ে আমি মিষ্টির জন্য এখানে 1/2 কাপের মতো চিনি দিয়েছি। তো চিনিটা কিন্তু আপনারা টমেটোটা সিদ্ধ হওয়ার পরে দেবেন, তার আগে কিন্তু চিনিটা অ্যাড করবেন না, তাহলে কিন্তু টমেটোটা সিদ্ধ হতে যাবে না। তো চিনিটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন চিনি থেকে কিন্তু পানিটা ছেড়ে দিয়েছে। তো আবারও যখন আমরা রান্না করব তখন কিন্তু চিনির পানিটা কমে যাবে। আর এখানে আমি কিছুটা পরিমাণ তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম আর সেই তেঁতুলটা আমি দিয়ে দিলাম। তেঁতুলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি আর অনবরত নেড়েচেড়ে এই চাটনিটা রান্না করে নিতে হবে। তো আমি আবারও ঢাকনাতে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিচ্ছি, নিয়ে আবারও নেড়েচেড়ে দিচ্ছি আর নিচে যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর নিচে কিন্তু পুড়ে গেলে চাটনিটা খেতে ভালো লাগবে না। তো এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটি কাজু বাদাম। তো আপনারা কিন্তু কাজু বাদামটা নাও দিতে পারেন, এটা অপশনাল। তো আমি একদম পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি আর চাটনিটা কিন্তু আমার একদম কমপ্লিট। তো আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। তো চাটনিটা কিন্তু আমার একদম কমপ্লিট আর এরকম অবস্থায় চাটনিটা নামিয়ে নিতে হবে। তো চাটনিটা নামিয়ে নেওয়ার পরে আমি এখানে একটা সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। আর এভাবে একবার চাটনি বানিয়ে রুটি, পরোটা বা গরম ভাত বা পোলাওর সাথে খেতে কিন্তু খুবই মজার হয়। একবার হলে ট্রাই করবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।